তার মধ্যে এক নাম্বার হলো নবীগণ, দুই নাম্বার হলো সালেহীন, তিন নাম্বার হলো শুহাদাগণ, চতুর্থ নাম্বার হলো দুনিয়ার ভিতরে উত্তম যারা বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে যারা কোরআন শিখে এবং শিখায় ওদের মতো উত্তম মানুষ আর হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? তারা হলো দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম, নবীদের উত্তরসূরি। এদের মজমার ভিতরে যারা বসতে পারবে, রাসূল বলেন তাদারুসুল ইলমি সাতুন খায়রুম মিন 60 সানা আও 70 সানা। ইলমদের মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জান্নাত জাহান্নামের আলোচনার মজলিসে, ওয়াজের ময়দানে যারা বসবে, এখানে আলোচনা হবে, এই কোরআন থেকে ব্যাখ্যা হবে, আলোচনা হবে, তাফসীর করা হবে, হাদিস থেকে তাফসীর করা হবে। মুসলমান, যেই মুসলমান এই মজমায় বসবে, ওই মুসলমানের আমলনামায় 70 বছর নফল নামাজের সব লেখা হয়ে যাবে। কত বছরে বাজান? আমরা কি 70 বছর নফল নামাজ পড়া মসজিদে গিয়ে সম্ভব বাজান? করা সম্ভব? অথচ আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সামান্য কিঞ্চিত সময় যেই মুসলমান, যেই বান্দা ওয়াজের মজলায় বসবে, সে যেই নিয়তে আসুক না কেন, ওয়াজের মজলায় বসলে ওই বান্দার আমল নামায় 60 থেকে 70 বছর ইবাদত দাঁড়ায় দাঁড়ায় করলে যেই সব কবুলের সব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। শুধু তাই নয় রে মুসলমান, এই মজমায় যারা বসবে, আল্লাহর একদল ফেরেশতা বলে এই মজমার ভিতরে যে যে উদ্দেশ্য নিয়ে বসুক না কেন, মজমার ভিতরে বসতে দেরি ওই বান্দার পিছনে গুনাহ খাতাগুলা মাফ হইতে দেরি না। এই মজমার দাম আছে না নাই? কিতাবে আছে এই মজমাটা কেমন, দুনিয়ার কোনো মজমা নয়, এই যে আখিরাতের মজমা, কোরআনের মজমা সাজাইছে, এই ব্যবসায়ীরা যে মজমাটা সাজাইছে, এই মজমাটা আসমানবাসীর কাছে তারকার নেই ঝলমল করতে আছে। সুবহানাল্লাহ। আর বলে ফেরেশতারা বলে, জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা রে, তোমরা বলছো বনি আদম বানাইতাম না, দেখো তালতলা বাজারের ব্যবসায়ীরা উদ্যোগ নিয়া নিজের পরিশ্রম, শ্রম, মেধা দিয়া, নিজেদের টাকা ব্যয় করিয়া, একদিনের জন্য মার্কেট বন্ধ করিয়া, তারা সব কিছু ত্যাগ করিয়া তালতলা বাজারের ব্যবসায়ীরা উদ্যোগ নিয়া অনেক হক্কানি বড় বড় উলামায়ে কেরাম আনিয়া দিনের কথা শোনার জন্য, তওবা করার জন্য, পিছনে সব কৃতকর্ম গুনাহের উপর লজ্জিত হইয়া তওবা করার জন্য, বাবা আমার জন্য দোয়া করার জন্য কোরআনের মজমা সাজাইছে। এই মজমায় যারা বসবে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যে যেই নিয়তে বসুক না কেন, এই মজমায় বসতে দেরি বান্দারের পিছনে গুনাহ খাতাগুলা মাফ করতে দেরি করিও না। এবং ওই বান্দার আমল নামাটা জান্নাতের আমল নামায় লিখিয়ে দাও। সুবহানাল্লাহ।